উত্তরের প্রাণ তিস্তা নদীর বুকে দীর্ঘদিন ধরে অবাধে চলছে অবৈধ পাথর ও বালু উত্তোলন। বোমা মেশিনের বিকট শব্দ আর নির্বিচারে খননে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছে নদীর তলদেশ ও চরাঞ্চল। এতে পরিবর্তিত হচ্ছে নদীর স্বাভাবিক গতিপথ, বাড়ছে ভাঙন, হুমকিতে পড়ছে আশপাশের বসতি ও কৃষিজমি। প্রশাসনের অভিযান উপেক্ষা করে প্রভাবশালী চক্রের দৌরাত্ম্যে চরম আতঙ্কে স্থানীয়রা। প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হচ্ছেন পুলিশ, সাংবাদিক সহ সাধারণ মানুষ। এরা যেভাবে পাথর উত্তোলন করছে, পাশেই যে অবস্থা দেখেন, কি আবাদি জমি, বন্যা আসলে এই সমস্ত জমি ক্ষতিগ্রস্ত হবে। 16 সালে বন্যায় এইখান থেকে অনেক 2000 লোক এখান থেকে সিলটা পেয়ে চলে গেছিলো। এই জন্যে মানুষ কিন্তু এর উপরে খুব ক্ষিপ্ত, কিন্তু আইনি কোনো সহযোগিতা এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। আমাদের এখানে দুইটি থানা, যেমন ডিমলা থানা এবং হাতীবান্ধা থানা, দুইটা থানারই কিছু অংশ পড়ে তাতে দেখা যায় 20,000 পরিবার আমরা পানিতে ধ্বংসের মুখে পড়ে গেছিলাম। এই জন্য করে আমরা আর চাচ্ছি না এই বোমা মেশিন আবার পুনরায় এইভাবে বালু উত্তোলন এবং পাথর উত্তোলন করে পুনরায় আমরা সেই 16 সালে বন্যার মতো ভাসি, এই আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়। তিস্তা ব্যারেজের মাত্র 1 কিলোমিটার উজানে প্রকাশ্যেই চলছে অবৈধ পাথর ও বালু উত্তোলন। এই কার্যক্রমে বাধা দিতে গিয়ে হামলার শিকার হচ্ছেন জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও কর্মরত সাংবাদিকরা। ফলে দিন দিন হুমকির মুখে পড়ছে উত্তর অঞ্চলের পরিবেশ, জীববৈচিত্র্য ও নদীকেন্দ্রিক জীবিকা। যে সুবিধাভোগী যে চক্র, এই চক্রগুলো এই নদীতে অবৈধভাবে পাথর উত্তোলন করে এগুলো হচ্ছে পরিবেশের ভারসাম্যপূর্ণ পরিবেশের যে একটা প্রাকৃতিক পরিবেশের যে ভারসাম্যপূর্ণ অবস্থা, এটাকে বিনষ্ট করার কাজে তাদেরকে নিয়োজিত করছে। আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা বারবার বলে আসছি, ইভেন এমপি মহোদয়কে, ইউনো মহোদয়কে সহ আমরা সবাইকেই বলছি, ইভেন চেয়ারম্যান, আমাদের যে মাসিক মিটিং বা আইনশৃঙ্খলা মিটিংগুলো আছে, এগুলোতে আমরা সব বারবার বলে আসছি যে এগুলো সমন্বিত উদ্যোগ ছাড়া এটা খুব একটা সুফল বয়ে আনবে না। গত মাসের 19 তারিখে একটি বড় অভিযান হয়, সেখানে আমরা অনেকগুলো বোমা মেশিন বলে সেটা আমরা জব্দ করেছি এবং এগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে। সর্বোপরি এরপর থেকে আমাদের কাছে কোনো আর পাথর উত্তোলনের বিষয়ে কোনো নিউজ আসেনি এবং অনেকগুলো মামলাও হয়েছে, ইতিপূর্বে অনেকগুলো মোবাইল কোর্টও হয়েছে। আমরা এ বিষয়ে একদম জিরো টলারেন্স, কোথাও থেকে যদি কোনো জায়গায় একটুকু পাথর অথবা বালি অপসারণ করা হয় অবৈধভাবে, সেটার বিষয়ে আমরা ব্যবস্থা নিই। তিস্তা নদী শুধু একটি নদী নয়, এটি উত্তর অঞ্চলের কোটি মানুষের জীবনরেখা, কৃষি, মৎস্য ও জীবিকার প্রধান উৎস। অথচ অবৈধ দখল, লুটপাট আর অনিয়ন্ত্রিত উত্তোলনে দিন দিন বিপন্ন হয়ে পড়ছে এই গুরুত্বপূর্ণ নদী। সংশ্লিষ্টরা বলছেন, এখনই কার্যকর ও কঠোর পদক্ষেপ না নিলে এই ক্ষতবিক্ষত তিস্তাই একসময় রূপ নিতে পারে ভয়াবহ পরিবেশগত বিপর্যয়, যার মূল্য দিতে হবে পুরো উত্তর অঞ্চলকে।